ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রির উৎসব প্রায় কাছাকাছি এবং হিন্দু ধর্মের প্রত্যেক ব্যক্তি হিন্দুদের এই অন্যতম উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, যা ভগবান শিবের উপাসনার জন্য নিবেদিত। মহাশিবরাত্রি ও চতুর্দশীতে হিন্দু ধর্মের প্রায় মানুষই উপবাস করে ভগবান শিবের আশীর্বাদ পেতে চান। উপবাসরত অবস্থায় শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্রে ভক্তরা জল ঢালেন। তবে এই উপবাস পালনের ক্ষেত্রে কয়েকটি নিয়ম অবশ্যই পালন করা উচিত, যা আপনাদের সব সময় মনে রাখতে হবে। কিন্তু যেই নিয়মগুলি হয়তো অনেক মানুষই জানেন না। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা শিবরাত্রি উপবাসের সঠিক নিয়ম, শিবরাত্রির প্রকারভেদ ও শিবরাত্রিতে কি কি খেতে পারবেন ও কি খাওয়া উচিত নয় তা সমস্ত আলোচনা করব। এই বছর শিবরাত্রি 8ই মার্চ পালিত হতে চলেছে। চতুর্দশী তিথি 8ই মার্চ রাত 9:57 থেকে শুরু হবে এবং এটি 9 মার্চ সন্ধ্যা 6:17 পর্যন্ত চলবে। মহাশিবরাত্রি উপবাস কিভাবে পালন করবেন? বন্ধুরা, শিবরাত্রিতে 3 ধরনের উপবাসের কথা বলা হয়েছে হিন্দু শাস্ত্রে, এবং এখানে আমরা বলবো কিভাবে আপনি শিবরাত্রি ব্রত পালন করতে পারবেন এবং ভগবান শিবের আশীর্বাদ পেতে পারেন। তাই সবার আগে আপনার জানা উচিত যে শিবরাত্রি ব্রত কয় প্রকার ও কি কি। প্রথম, নির্জলা ব্রত। আপনি যদি নির্জলা ব্রত পালনের কথা ভেবেছেন, তাহলে মনে রাখতে হবে যে এই ব্রত সময় খাবার বা জল কিছুই খাওয়া যাবে না। উপবাসের সময় 8ই মার্চ রাত 12টা থেকে শুরু হবে এবং 9 মার্চ সূর্যোদয়ের পর শেষ হবে। দ্বিতীয়, ফলহারা ব্রত। এই ধরনের উপবাসে ভক্তরা নিয়ম মেনে কিছু খাবার খেতে পারেন, যেমন ফল, সাবুদানা, জল, ফলের রস ইত্যাদি। কিন্তু সর্বদা মনে রাখবেন যে এই উপবাস করার সময় এমন কিছু খাবার খাবেন না যাতে লবণ থাকতে পারে, কারণ শিবরাত্রিতে লবণ খাবার চরমভাবে নিষিদ্ধ। তাই অবশ্যই লবণ মিশ্রিত খাবার এড়িয়ে চলুন। তৃতীয়, সমাপ্ত ব্রত। এই ধরনের উপবাসে কেউ একসময় খাবারের সাথে ফলাহারার উপবাসে উল্লেখিত সমস্ত কিছু গ্রহণ করতে পারেন, যার মধ্যে মিষ্টিও থাকতে পারে, যেমন ক্ষীর, মাখন, গুড়ের ক্ষীর, সুজি, হালুয়া বা অন্য কোনো মিষ্টি। চলুন এবার জেনে নেই শিবরাত্রি পালনের শর্ত ও নিয়মগুলি। প্রথম, যারা শিবরাত্রির ব্রত পালন করবেন তাদের অবশ্যই ভোরের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে। এবং যেসব ব্যক্তিরা জানেন না যে ব্রহ্ম মুহূর্ত কী, তাদের বলে রাখি, ব্রহ্ম মুহূর্ত হলো ভোরের 4টে থেকে 5:30 পর্যন্ত সময়কালকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, এবং এই সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে। দ্বিতীয়, সেই দিন যেন ঘরের সর্বত্র পরিষ্কার থাকে, বিশেষ করে পূজাঘর যেখানে ভগবান শিব থাকেন। তৃতীয়, মহাশিবরাত্রির দিন কখনোই লবণ খাওয়া উচিত নয়, এতে আপনার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে, তাই সর্বদা লবণকে এড়িয়ে চলুন। চতুর্থ, মহাশিবরাত্রির দিনে মানুষের সাত্ত্বিক জীবনধারা বেছে নেওয়া উচিত এবং এই দিন আপনার মন যেন সবসময় শুদ্ধ থাকে, অর্থাৎ মনে যেন কোনো প্রকার খারাপ চিন্তাভাবনা না আসে। মারামারি ও গালাগালির মতো তামসিক কার্যকলাপ থেকে দূরে থাকা উচিত এই দিনে। পঞ্চম, শিবরাত্রির দিনে চুল ও নখ কাটবেন না। এই কাজটি এই দিনের জন্য ঘোর অশুভ বলে মনে করা হয়। এর ফলে শিবের বিরূপ প্রভাব পড়তে পারে আপনার ও আপনার পরিবারের সদস্যদের উপর। ষষ্ঠ, সকালে উঠে স্নান সেরে যখন আপনি ভগবান শিবের মাথায় জল ঢালবেন, তখন অবশ্যই মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। এর ফলে মন শান্ত হবে এবং পাবেন ভগবান শিবের বিশেষ আশীর্বাদ। সপ্তম, গর্ভবতী মহিলা ও বয়স্ক ব্যক্তি বা যারা উপবাস পালন করতে অক্ষম, তাদের শুধুমাত্র নিরামিষ খাবার পরামর্শ দেওয়া হয়েছে। মহাশিবরাত্রির দিনে বা উৎসবের সূর্যাস্তের পর ফলাহার করতে পারেন। এবার চলুন জেনে নেই শিবরাত্রির দিনে কোন কোন কাজগুলি করা কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বলা হয় যে আপনি যদি শিবরাত্রির দিন মহাদেবকে খুশি করতে চান, তবে এই দিনে কালো পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। শিবলিঙ্গে কখনোই তুলসী পাতা অর্পণ করবেন না। শিবলিঙ্গে দুধ নিবেদনের আগে মনে রাখবেন প্যাকেট দুধ ব্যবহার করা উচিত নয় এবং শিবলিঙ্গে শুধুমাত্র ঠান্ডা দুধ নিবেদন করতে হবে। অভিষেক সর্বদা সোনা, রূপো ও ব্রোঞ্জের তৈরি এমন পাত্র দিয়ে করা উচিত। অভিষেকের জন্য কখনোই স্টিলের পাত্র ব্যবহার করবেন না। ভগবান শিবকে ভুলেও কেতকী
ও চম্পা ফুল নিবেদন করবেন না। কথিত আছে এই ফুলগুলি ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল। সাদা হলেও ভোলানাথের পুজোয় কেতকী ফুল দেওয়া উচিত নয়। শিবের পুজোয় ভাঙা চাল দেওয়া উচিত নয়। অক্ষত মানে অখণ্ড ধান, এটি পরিপূর্ণতার প্রতীক। তাই শিবকে অক্ষত নিবেদন করার সময় খেয়াল রাখুন যেন চাল ভেঙে না যায়। প্রথমে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করতে হবে। পঞ্চামৃত মানে দুধ, গঙ্গাজল, জাফরান, মধু ও জলের মিশ্রণ। যার 4 প্রহরের পুজো করেন তারা প্রথম প্রহর জল দিয়ে, দ্বিতীয় প্রহর দই দিয়ে, তৃতীয় প্রহর ঘি দিয়ে এবং চতুর্থ প্রহর মধু দিয়ে পবিত্র করবেন। শিবরাত্রিতে শিবকে 3 পাতার বেলপত্র অর্পণ করুন। ভাঙা বা বিকৃত বেলপাতা দেওয়া উচিত নয়। এবার চলুন জেনে নেই মহাশিবরাত্রির উপবাস কিভাবে ভঙ্গ করবেন। যেসব ব্যক্তিরা উপবাস পালন করেছেন সেই সব ব্যক্তিদের অবশ্যই 9 মার্চ একটি পবিত্র স্নান করতে হবে এবং ভগবান শিব ও দেবী পার্বতীর সামনে দেশি ঘি দিয়ে প্রদীপ জ্বালিয়ে পূজা করতে হবে। বাড়িতে তৈরি মিষ্টি যেমন ক্ষীর, হালুয়া বা অন্য কোনো মিষ্টি বা ফল ভোগ প্রসাদ রূপে ভগবানকে অর্পণ করুন এবং শিবরাত্রির সম্পূর্ণ সময় ভগবানের আরতি করুন এবং তারপর চতুর্দশী তিথি পেরোলে সেই প্রসাদ নিজে খেয়ে আপনার উপবাস ভাঙতে পারেন। এবং শিবরাত্রির আরও তথ্য জানতে অবশ্যই আপনার কোনো বিজ্ঞ ব্যক্তির কাছে পরামর্শ নেওয়া উচিত। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি শিবরাত্রির আবশ্যক নিয়মাবলী, যে নিয়মগুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি